এটা হলো অ্যাকচুয়ালি আমরা যে টিউটোরিয়াল তৈরি করেছি সেই টিউটোরিয়াল প্রজেক্টের একেবারে সর্বশেষ অবস্থা। তো আমরা অ্যাকচুয়ালি একটা জব ওয়েবসাইট তৈরি করেছি ই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে। তো ই ফ্রেমওয়ার্কটি অ্যাকচুয়ালি এখানে যে ভার্সন 2 দেখাচ্ছে, সে মানে আমরা যখন তৈরি করেছি অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটি, তো ওদের স্লোগান যেরকম ফাস্ট, সিকিউর এবং প্রফেশনাল, তো এগুলো আপনারা জানেন। তো এখানে ডকুমেন্টেশনগুলো দেখবেন, এই যে এখানে ডকুমেন্টেশনগুলো আছে, তারপর ওদের টিউটোরিয়ালও আছে, এগুলো আপনারা দেখবেন। ওকে ফাইন। তো আমরা এখন যে কাজটি করব সেটা হলো আমরা আমাদের প্রজেক্টের ওভারভিউতে চলে যাব, অর্থাৎ আমরা টিউটোরিয়ালে কী কী জিনিস দেখিয়েছি, অর্থাৎ আমরা যে টিউটোরিয়ালগুলো তৈরি করেছি 25 পর্বের টিউটোরিয়াল, এই 25 পর্বের টিউটোরিয়ালে আমরা কোন কোন বিষয়গুলো আমরা শিখেছি এবং দেখিয়েছি এবং করেছি, এই বিষয়গুলো আমরা দেখব। যেমন ধরুন এখান থেকে স্টার্ট ব্রাউজিং, তো আমরা এখান থেকে কি করতে পারছি, জব ব্রাউজ করতে পারছি। ওকে, আবার আমি হোম পেজে গেলাম। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনার এই যে লগ ইন আছে, তারপর কি রেজিস্টার আছে, তাই না? তো এই সিস্টেমগুলো কি আমরা তৈরি করেছি এখানে। যেমন ধরুন এখান থেকে আপনি কি করতে পারছেন, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন, তারপরে এই যে দেখুন ভ্যালিডেশন করতে পারছেন। ওকে, তো এগুলো আপনারা শিখবেন, কারণ এগুলো আমরা কি দেখিয়েছি। এখান থেকে ওকে আপনি ভ্যালিডেশন করতে পারছেন। ওকে ফাইন। তো এখান থেকে তারপরে আবার জবের যে ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ধরুন আপনি এখানে ওয়েব ডেভেলপার, পিএইচপি ডেভেলপার, আর ওই ক্যাটাগরির যে জবগুলো আছে সেই জবগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। ওকে, তারপরে যে ফ্রি টু জয়েন মানে হলো অ্যাকচুয়ালি যে রেজিস্টার, যেটা রেজিস্ট্রেশন পেজে আমরা কি করেছি এটাকে লিঙ্ক আপ করেছে। তারপরে যে ক্রিয়েটিভ জব, আপনি ইচ্ছা করলে এখান থেকে জব ক্রিয়েট করতে পারবেন না, কারণ কি আপনি লগ ইন অবস্থায় নেই। ওকে, ঠিক তেমনই ভাবে যখন আপনি ধরুন আপনি জবে যাবেন, ধরুন আপনি জবে গেলেন এখানে। ওকে, তো এখান থেকেও আপনি কি অ্যাক্সেস করতে পারছেন, এই যে এখান থেকেও অ্যাক্সেস করতে পারছেন। অথবা ধরুন এই যে ব্রাউজ লিস্টিং, আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারছেন জব, এই যে জব হাইলাইট হচ্ছে। ওকে, তো এখান থেকে ধরুন আপনি লগ ইন অবস্থায় নেই, ওই অবস্থায় কিন্তু আপনাকে জব ক্রিয়েট করতে দেবে না। ওকে, আপনাকে কি করছে, লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনই ভাবে যখন আপনি একটা জব দেখতে যাবেন তার ডিটেলস, তখনও আপনাকে কি করতে হবে, লগ ইন করে আপনাকে দেখতে হবে। যেমন ধরুন আমরা কি করেছি এখানে, আবার আমরা পিছনে যাচ্ছি। যেমন ধরুন আমরা এখানে গেলাম, ধরুন আমরা এখানে এই যে এখানে আমরা গেলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কি করছে, আমাকে লগ ইন করতে বলছে। তো ওকে ওকে ফাইন। তো এখানে খেয়াল করে দেখুন পিএইচপি এক্সপার্ট নিডেড, আমি কি করছি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমাকে কি করছে, লগ ইন করতে বলছে। ওকে ফাইন, আমি কি করব, আমার একটা আইডি দিয়ে আমি কি করব, এখানে লগ ইন করবো। তো আমি কি আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কি করলাম, লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে ঠিক ওই জবটার মাঝে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ডিটেলস। তো এই জবটা আমার নিজের ক্রিয়েট করা ছিল, যার কারণে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই যে আমার এডিট অপশন আছে, আমি কি করতে পারছি এখান থেকে আপডেট করতে পারছি। ওকে, এই যে আপডেট হয়ে গেল আমার জবটা। তো অ্যাকচুয়ালি এটা আমার নিজের করা ছিল বলেই কি করতে পারছি, আমি এডিট করতে পারছি, আবার ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট করতে পারছি। ওকে, তো এখানে সব রিকোয়ারমেন্টগুলো চলে আসলো। তারপরে দেখা গেল যে এমপ্লয়ারের সাথে এখান থেকে কি করা যাবে, আবার কন্ট্যাক্টও করা যাবে। ওকে ফাইন। তারপর যে বিষয়টা সেটা হলো ধরুন আপনি লগ ইন অবস্থায় আপনি কি করতে পারছেন, যে এগুলো দেখতে পাচ্ছেন। আর আর দেখা গেল যে আপনি এই যে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারছেন লগ ইন অবস্থায়। তো লগ ইন অবস্থায় আপনি সব কিছু করতে পারছেন। তো ধরুন আপনি কি করলেন, আপনার আইডি দিয়ে যেগুলোতে আপনি লগ ইন আছেন, আপনি শুধু সেগুলোতে আপনি এখানে ক্রিয়েট এবং এডিট দেখতে পাচ্ছেন। যেমন ধরুন আপনি, আমি যদি জবে যাই এখন, এই যে পিএইচপি এক্সপার্ট নিডেড, আমি কি দেলোয়ার, আমি কি করেছিলাম, জবটা ক্রিয়েট করেছিলাম, যার কারণে কি আমি এই যে এডিট ডিলিট দেখতে পাচ্ছি। যেমন ধরুন আমি নতুন আরেকটা ক্রিয়েট করে নিই, অথবা ধরুন আরেকজনের ক্রিয়েট করা জব আমি দেখতে চাচ্ছি। যেমন ধরুন আমি এখানে আরেকজনের ডেভেলপারের, অর্থাৎ আরেকজন পোস্ট করেছে তারটা দেখতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমি এই যে এডিট এবং ডিলিট করতে পারবো না, আমাকে কি ওই অপশন দেওয়া হয়নি। ওকে, তো ব্যাক টু জবে গেলাম। ঠিক তেমনই ভাবে ধরুন আপনি কিভাবে জব ক্রিয়েট করবেন। ধরুন আমি কি করছি, লগ আউট করে ধরুন আমি নতুন করে রেজিস্ট্রেশন করে আমি দেখাচ্ছি আপনাদেরকে সাপোজ। অথবা ধরুন রেজিস্ট্রেশন করা আছে আমার, এখান থেকে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় অলরেডি আপনারা এগুলো তো জানেনই। ধরুন আমার রেজিস্ট্রেশন করা আছে এখানে, ধরুন এই যে আরিফুল নামে সাপোজ 1 2 3 4 5 6, আমি ওর পাসওয়ার্ডটা দিয়ে আমি কি করলাম, লগ ইন করলাম। ওকে ফাইন। লগ ইন করার পর ধরুন আমি কি করলাম, এই যে জবে গেলাম, তারপরে ধরুন আমি একটা জব এখানে ক্রিয়েট করলাম। সাপোজ এখান থেকে আপনি ক্যাটাগরি দিবেন সাপোজ, অথবা ধরুন আপনি এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করে নিলেন আপনি ইচ্ছে মতো। সাপোজ আপনি এখানে দিলেন যে অ্যাকচুয়ালি এসইউ, জাস্ট এরকম একটা ক্যাটাগরি আপনি কি করলেন, তৈরি করে নিলেন। আমি কি করলাম, একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম, কোনো সমস্যা নেই। রেজিস্টার্ড ইউজাররা কি করতে পারবে, ক্যাটাগরি তৈরি করতে পারবে। ওকে ফাইন। তো ধরুন আমি কি করলাম, জবে গেলাম, জবে গিয়ে ধরুন আমি কি করব, একটা এসইউ ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি আমি সিলেক্ট করে নিচ্ছি। এসইউ ক্যাটাগরিতে আমি কি করব, আমি একটা জব ক্রিয়েট করব। তো আপনি সাপোজ দিলেন যে এখানে আপনি এরকম দিলেন যে অ্যাকচুয়ালি এসইউ এক্সপার্ট
ওকে, এসইও এক্সপার্ট, তো ডেসক্রিপশনের মাঝে আপনি দিলেন যে এসইও এক্সপার্ট, অ্যাকচুয়ালি এরকম দিলেন যে নিডেড ফর আওয়ার কোম্পানি। তারপরে ধরুন যে কাজটি করতে পারি আমরা, আমাদের হোম পেজের মাঝে অ্যাভেলেবল ট্যাক্স আছে, তাই না? তো আমরা কি করতে পারি, এখান থেকে কপি করে আমরা কি করতে পারছি, এখান থেকে জাস্ট দিয়ে নিলাম, আমি এখান থেকে কিছু দিয়ে নিলাম। ওকে ফাইন। তো জব টাইপ কি হবে, এখান থেকে আপনি ড্রপ ডাউনে সিলেক্ট করে দিবেন যে ফুল টাইম। তারপরে রিকোয়ারমেন্ট কি হবে, সাপোজ রিকোয়ারমেন্ট আপনি এখান থেকে কিছু দিয়ে দিলেন যে বিএসসি, এমএসসি অথবা এসইও এক্সপার্ট, এইচএসসি দিলেন। তারপরে আপনি কি করলেন, আপনি অবশ্যই দিলেন যে মাস্ট বি এক্সপার্ট ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও, আপনি এরকম দিয়ে দিলেন। তো এইখান থেকে আপনি কি করবেন, স্যালারি রেঞ্জ দিলেন। সাপোজ ধরেন 10 থেকে 20,000 দিলেন অথবা 20 থেকে 30,000 দিলেন। সাপোজ আপনি এখানে দিলেন 10 থেকে 20,000, জাস্ট দিলেন এরকম। সিটি সিটি সাপোজ আপনি সিটি দিলেন যে ঢাকা, তো অ্যাড্রেস দিলেন, সাপোজ আপনি দিলেন যে, সাপোজ আপনি এরকম দিলেন যে অ্যাকচুয়ালি মিরপুর ঢাকা, এরকম কিছু একটা দিয়ে নিলেন। কন্ট্যাক্ট ইমেল একটা দিলেন, সাপোজ আপনি দিলেন যে এখানে মাই কন্ট্যাক্ট, সাপোজ মাই কন্ট্যাক্ট, তারপরে আপনি এখানে দিলেন যে @gmail.com। ওকে, gmail.com এরকম দিলেন। তারপরে আপনি এখানে কন্ট্যাক্ট ফোন নাম্বার জাস্ট আপনার মতো করে আপনি জাস্ট এরকম একটা ফোন নাম্বার দিলেন, ইজ পাবলিশড, ইয়েস পাবলিশড। ওকে, তো এখানে দেখুন মেকানিজমগুলো আমরা কীরকম করেছি। এই যে মেকানিজমগুলো আমরা কীরকম করেছি, ফুল টাইম, হাফ টাইম, আমরা মেকানিজম করেছি কীভাবে, ক্যাটাগরিগুলো এবং এগুলো আমরা নিয়ে আসছি। তারপরে আমি কি করলাম, সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর এই যে দেখুন এসইও এক্সপার্ট কিন্তু চলে আসছে। তো আমি আরিফুলের আইডি দিয়ে আমি কি করেছি, এখানে এটাকে অ্যাকচুয়ালি জবটা আমি ক্রিয়েট করে নিয়েছি। তো যার কারণে দেখা গেল যে আমি এখন যদি যাই এখানে, এটাকে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। এই যে দেখুন আমি এডিট করতে পারছি। সাপোজ এসইও এক্সপার্ট, সাপোজ আপনি দিলেন যে নিডেড, জাস্ট এরকম আমি দিলাম। তারপরে ধরুন আপনি ফুল টাইমের জায়গায় আপনি পার্ট টাইম করে দিলেন, পার্ট টাইম এখানে আন্ডার 10,000 করে দিলেন। সাপোজ আমি কি আপডেট দিলাম। তো আপডেট দেওয়ার পর এই যে এটা কি এসইও এক্সপার্ট, এই যে দেখুন আপডেট হয়ে গেল। তো যখন আপনি দেখবেন এটা ডেসক্রিপশনে, আপনি এখানে যখন দেখবেন, আপনি দেখবেন যে এখানে ওই রকম চলে আসছে, এখানে এই যে আন্ডার 10,000 কিন্তু চলে আসছে, তাই না? আপনি যেভাবে দিয়েছেন কি কি হয়েছে, ঠিক সেইভাবে যে পার্ট টাইম এভাবে চলে আসছে। তো লিস্টিং ডেট মানে কত সময়ে, কয়টার সময়, এই যে এখন অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 24 তারিখ আজকে, অর্থাৎ যখন আমি টিউটোরিয়ালটি তৈরি করছি আপনাদের জন্য, এটা স্মৃতি হয়ে থাকবে অবশ্য, তাই না? যাই হোক, তো আপনি কি করছেন, এরকমভাবে করতে পারছেন। ওকে ফাইন। তো ঠিক তেমনইভাবে ধরুন সে কি করছে, সে জবটা অফার করছে। তো ধরুন এইখানে আপনি কি করতে পারছেন, তার ওই যে জিমেল দিয়েছে, অ্যাকচুয়ালি মেইলে আপনি কি করতে পারছেন, সরাসরি আপনি কি কন্টাক্ট এখান থেকে করতে পারছেন। ওকে ফাইন। তারপর ধরুন আপনি আরিফুলের আইডিতে লগ ইন অবস্থায় আছেন। তো ধরুন আপনি অন্য ক্যাটাগরি, যেমন সাপোজ আপনি ধরুন এই যে জাভা এক্সপার্টে গেলেন, জাভা এক্সপার্ট আরেকজন তৈরি করেছে, এখানে কিন্তু আপনি এডিট ডিলিট করতে পারছেন না, ওই অপশন কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আপনি শুধু আপনারটাই এই এডিট ডিলিট মডিফাই করতে পারবেন। যেমন ধরুন আমি যদি এখন এই যে জবে যাই, অথবা ধরুন এই যে ক্যাটাগরিতে যাই, যেমন পিএইচপি ডেভেলপার বেশ কয়েকজন আছে, তো এগুলো অ্যাকচুয়ালি আরেকজনের তৈরি করা। তো ধরুন আমি ক্যাটাগরিতে গেলাম, আমি এসইউতে গেলাম। ওকে, এসইউতে ধরুন এই যে এসইউ অ্যাকচুয়ালি আমার করা, অ্যাকচুয়ালি আইডির করা, তাই না? তো এটাকে অ্যাকচুয়ালি এডিট করে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ধরুন আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিটও করতে পারবেন। আর ইউ টু ডিলিট, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই যে জব ডিলিটেড সাকসেসফুলি, জব কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি কি নিজেরটাকে কি করতে পারছেন, এডিট করতে পারছেন এবং ডিলিট করতে পারছেন। অর্থাৎ এই যে মেকানিজমগুলো আছে, এই মেকানিজমগুলো আপনি শিখবেন। তো আমি কি করলাম, লগ আউট করে দিলাম, তারপর কি এই যে লগ ইনে চলে গেল। তো এখন কিন্তু আপনি আর কি করতে পারছেন না, আপনি ধরুন এই যে জবও দেখতে পাচ্ছেন, আপনাকে লগ ইন করে অথবা রেজিস্ট্রেশন কৃত ইউজার হয়ে আপনাকে কি করতে হবে, জবটা দেখতে হবে। অর্থাৎ একটা জব ওয়েবসাইটের মেইন যে ফাংশনালিটিগুলো থাকে, আমরা কি করেছি, ঠিক ওই মেইন ফাংশনালিটিগুলো আমরা তৈরি করতে পেরেছি। আপনি ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে, অ্যাকচুয়ালি এই যে ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে, ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি কি করতে পারবেন, একটা জব ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। ওকে, তো যখন আপনারা কোনো প্রবলেমে পড়বেন, তো তখন আপনারা কি করবেন, যেমন ধরুন এটা না, তো যখন প্রবলেমে পড়বেন তখন এই যে আমাদের যে সাইটগুলো আছে, অ্যাকচুয়ালি এই যে আমাদের ফোরাম আছে, আইডিবি স্কলার্স ফোরাম, আপনারা আইডিবি স্কলার্স ফোরামে পোস্ট করবেন। তারপরে এই যে আমাদের পাবলিক গ্রুপ আছে, অ্যাকচুয়ালি পাবলিক গ্রুপে আপনারা এই যে facebook.com/groups pprogrammers.bd, তারপর আমাদের ক্লোজ গ্রুপ আছে, ক্লোজ গ্রুপে আপনারা কি করবেন, অ্যাড হয়ে থাকবেন। তারপরে লাইক আস, এই যে আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনি অবশ্যই কি করবেন, লাইক দিয়ে থাকবেন। তারপরে এই যে টিউটোরিয়ালগুলো আপলোড হয় যেখানে trainingwithlifeproject.com, এই সাইডেও কি আপনারা ভিজিট করবেন, এই যে এখানেও দেওয়া আছে এগুলো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো মোট কথা হলো আমরা এই ফ্রেমওয়ার্কটি শিখেছি এবং এই ফ্রেমওয়ার্কটির মাধ্যমে আমরা খুব সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছি এখানে।
25টা পর্বের মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে ধাপে ধাপে বিভিন্ন মেকানিজম তৈরি করে যে কিভাবে আপনি কি করবেন, ই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি একটা জব ওয়েবসাইট আপনি তৈরি করবেন। তো এই যে জব ওয়েবসাইটের মেইন ফাংশনালিটিগুলো আপনি তৈরি করবেন। ওকে ফাইন, প্রতিটা ভিডিও আশা করি আপনারা বেশ মনোযোগ দিয়ে দেখবেন, তখন দেখবেন যে এই ফ্রেমওয়ার্কে আপনারা যে কোনো প্রজেক্ট ওঠাতে পারবেন। কারণ অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা দেখলেই দেখবেন যে আপনার 80% 90% আপনার হয়ে গেল। তখন আপনি কি করবেন, তখন জাস্ট আপনি এই যে এখানে ডকুমেন্টেশন আছে, আপনি কি করবেন, ডকুমেন্টেশন দেখবেন, ইউজার গাইড আছে, এগুলো দেখবেন, এগুলো দেখেই তো আপনি শিখবেন বাকিগুলো। তারপরে গুগল সার্চ করবেন, তারপরে দেখবেন যে একেবারে এক্সপার্ট হয়ে গেছেন। তো টিউটোরিয়াল মানে কি, টিউটোরিয়াল মানে হলো আপনাকে একটা লেভেল পর্যন্ত ধরে দেওয়া। তো তারপরে আমি অনেক চেষ্টা করি যাতে লেভেলটা অনেক হাই লেভেল পর্যন্ত থাকে, যে 80% 90% কভার হয়ে যায়। তো আপনারা ফুল টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের লেভেলটা কোন পর্যন্ত চলে যাবে। ওকে ফাইন, ধন্যবাদ।